নমস্কার, কেমন আছেন সবাই? মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো লাউয়ের কোপ্তা। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ, লাউ কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখন এই যে চালের গুঁড়ো আর বেসন, লঙ্কার গুঁড়ো, জিরের ধনের গুঁড়ো আর হলুদ পাউডার দিয়ে একটু মেখে নেব। তো এদিকে প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপরে লঙ্কার পাউডার, তারপরে জিরে ধনে পাউডার দিয়ে এই যে হলুদটাও দিয়ে দিয়েছি। এখন একটু মেখে নেব, মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো তোমরা দেখতেই পারছো মেখে নিচ্ছি। আর এদিকে আর একটু বেসন লাগবে, তো একদম অল্প বেসন দিয়ে দিয়েছিলাম প্রথমে। তো এই যে আর একটু দিয়ে দিয়েছি বেসন। মাখাও প্রায় হয়ে গেছে, তো মেখে রেখে দিয়েছি। আর এদিকে লাউয়ের খোসাটা ভাবছি কি করব, তো ভাবলাম আলু দিয়ে লাউয়ের খোসাটা ভেজে নিই ছোটো ছোটো করে কেটে। তো কেটে লাউয়ের খোসা কেটে দিয়ে রেডি করে নিয়ে এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। আর এদিকে লাউটাও ধুয়ে, খোসাটা আলুটা ধুয়ে রেডি করে নিয়েছি কেটে। তো আর এদিকে দেখো, তারপরেও বেসন, অতটা বেসন দেওয়ার পরেও কম কম লাগছিল, ফের আর একটু বেসন দিয়ে দিয়েছি লাউয়ের কোপ্তা বানানোর জন্য, যে বেসনটা মেখে রেখেছিলাম লাউ দিয়ে। তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়া হয়ে গেছে, কড়াইটা খুব সুন্দর গরমও হয়ে গেছে একদম। তো খোসা আলুটা দিয়ে দিচ্ছি লাউয়ের, দিয়ে এটাকে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নিই খুব সুন্দর করে। তো দেখো, ভাজা হওয়ার পরে ফিরে আসছি। তো এদিকে দেখো আমার প্রায় ভাজাটা হয়ে গেছে আর একটু। তো বন্ধুরা, হয়ে গেছে ভাজাটা। তো ভাজাটা এখন নামিয়ে ভাজাটা নামানোর পরে কড়াইটা এতটাই গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তেল দিতে হলো কড়াইতে। আর এদিকে কোপ্তার জন্য যে লাউ কুচিটা রেখেছি রেডি করে, ওটা আর একটু বেসন দিয়েছিলাম, তোমরা তো দেখেছিলেই। বেসনটা মেখে নিচ্ছে আর একটু নিয়ে, এদিকে কড়াইতে তেলটা গরম হচ্ছে নাকি তাই দেখছি। তো দেখি তেলটা খুব গরম হয়ে গেছে, তো এক এক করে সব দিয়ে দিচ্ছি কড়াইতে। কোপ্তা কটা বানিয়ে নিই। কোপ্তা কটা বানানো হয়ে গেলে তারপরে আলু কাটাকে ভেজে নেব। তো দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নামিয়ে নেব। দেখতে কত সুন্দর দেখাচ্ছে, ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিই। তো দেখো নামানো হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। মেয়েকে দুটো তিনটে দিয়েছি, তো মেয়ে খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে। আর এইদিকে আর একবার ভাজতে দিয়ে দিয়েছি। তো বাকি সবকটা ভাজা হয়ে গেছে, সবকটাই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই কড়াইটা গরম হয়ে গেছে আলু কটা ভাজার জন্য। কড়াইতে যখন তেল দিয়ে আলু কটা ছেড়েছি, তখন এই দেখো হাতটা এতটাই তেল এসে পুড়ে গেছে, হাত এইখানে অনেকটাই পুড়ে গেছে। পুরো গরম তেল যতটা দেখছে লবণ মাখা, দেখছো তোমরা লবণ মাখানো, অতটাই পুরো তেল পুড়ে গেছে একদম। এরকম ফুটন্ত তেল দেখেছো তো, কোপ্তা ভাজার তেল।
এত যন্ত্রণা করছে, যন্ত্রণার জ্বালা দেখো। লাস্টে লবণ আর মাটি দুটো গুলে তারপরে হাতে লাগিয়েছি, তারপরে যে হাতটা একটু ঠান্ডা হয়েছে। লবণ আর মাটি লাগানোর পরে অনেকটাই আরাম লাগছে এখন। ভীষণ যন্ত্রণা করছিল যখন তেলটা লেগেছে। এদিকে আলু কটাও প্রায় ভাজা হয়ে গেছে। এরকম তেল হাতে পড়লে কেমন অবস্থা হয় তোমরাই বলো। আলু কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি এদিকে। তো কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দেবো ওখানে। জিরে দিয়ে যে বেটে রেখেছি পেঁয়াজ রসুন আদা, ওই মশলাটা দিয়ে দেবো ওখানে। আর এতটা পাংখার আওয়াজ হচ্ছে যে কি বলবো তোমাদের। আর এদিকে মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর আদা রসুনটা বেটে রেখেছি। আজকে পেঁয়াজটা বেটে দিচ্ছি, কুচিয়ে আর দেবো না। এদিকে এক এক করে লঙ্কা পাউডার, জিরে ধনে পাউডার, হলুদ পাউডার আর লবণ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। মশলাটা কষানো হলে তবেই আলু কটা ছাড়বো, ভাজা আলু কটা মশলার ভেতরে। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, কালারটা ভালো হবে। আর একটু মিষ্টি মিষ্টিও লাগবে, হালকা ভালো লাগবে খেতে। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, প্রায় কি কষানোই হয়ে গেছে। তো যে আলু কটাকে ভেজে রেখেছিলাম সে কটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু কটাকে আর একটু ভেজে নিই। তো হয়ে গেছে আমার ভাজা মশলার সঙ্গে আলু কটাকে। পরিমাণ মতন জলটাও দিয়ে দিয়েছি। আর দেখো জলটা দিয়ে আমি বাইরে যেতে না যেতে এসে দেখি আমার মেয়ে কোপ্তা কটাকে এর ভিতরে ঢেলে দিয়েছে, সব কোপ্তা কটাকে। কেমন লাগে তোমরাই বলো। তো যাই হোক ঢেলে দিয়েছে, যাই হোক তরকারিটা আমার হয়ে গেছে। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকে লাউয়ের কোপ্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই। তরকারিটা খুব সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে মেয়ে বলছে খেতে দাও আমাকে। তো তরকারিটা নামিয়ে ওকে খেতে দেবো আগে। তো দেখো তরকারিটা নামিয়ে ওকে ভাত মাখিয়ে দিচ্ছি, খেয়ে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাত কেমন কি হয় আপনাদের কালকের ভিডিওতে দেখাবো।